এই মুহূর্তে চলচ্চিত্রে তুমুল সংকট শিল্পীর। আমাদের যেই শিল্পীরা আছে এই মুহূর্তে যারা কাজ করছে, এই হাতে গোনা কয়েকজন শিল্পী দিয়ে আসলে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত বড় চলচ্চিত্র শিল্প আসলে টিকিয়ে রাখা সম্ভব না, এগিয়ে নেওয়া সম্ভব না। তো আমি মনে করি যে সিনেমাকে টিকিয়ে রাখতে হলে এই শিল্পে আরও অনেক নতুন মুখ আসা দরকার। আমাদের একজন মাত্র নায়ক আছেন শাকিব খান, যাকে নির্ভর করেই গোটা চলচ্চিত্র আজকে ঘুরপাক খাচ্ছে। আর শাকিব খান নির্ভর চলচ্চিত্র হয়ে যাওয়াতে একটা বিষয় খুব ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে যে অন্যান্য শিল্পীদের সেভাবে আনা হচ্ছে না, নেওয়া হচ্ছে না। আর দর্শক তৈরি হয়েছে, তার নিজস্ব একটা দর্শক তৈরি হয়েছে, শাকিব খানকে দর্শক যারা হলে গিয়ে তার ছবি দেখে, একটা অভ্যাসে পরিণত হয়েছে বলা যায়। আর শাকিব খান আসলে প্রমাণিত নায়ক বাংলাদেশে। সে দীর্ঘ ক্যারিয়ারে দীর্ঘ সময় দুই যুগের উপরে সে চলচ্চিত্রে টিকে আছে এবং তার কর্মকাণ্ড, নিরবচ্ছিন্ন শিল্পের প্রতি প্রেম, তার অভিনয় দক্ষতা, চেহারা, সুরত, হাইট, ফিগার সব কিছু মিলিয়ে যে নায়ক সুলভ যে বিষয়গুলি থাকে সেই বিষয়গুলি তার মধ্যে একদম পুরোপুরি বিদ্যমান, যার কারণে দর্শকেরও তার প্রতি ভালোবাসা আছে, তার প্রতি প্রেম আছে। আর দর্শকদের জন্য সে যে ধরনের ছবি করে, দর্শক চাহিদা অনুযায়ী ছবি, যে ধরনের ছবি দরকার, দর্শক যে ধরনের ছবি, পকেটের টাকা পয়সা খরচ করে কষ্টের শ্রম দেওয়া, গাম ভেজা শরীরের টাকা দিয়ে যে টিকিট কিনে সিনেমা দেখার লোক, তারা তার ছবি দেখে। মূলত তারাই আসলে দর্শক সিনেমা হলের। তো তারা সিনেমা দেখে এবং তাদের কাছে খুব জনপ্রিয় সে, যার কারণে আজকে ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত শাকিবের ছবি সবচেয়ে ভালো চলে। পাশাপাশি আরও অনেক হিরো আসছে বা নায়িকা আসছে, নায়ক নায়িকা দিয়ে আসলে যেভাবে আসছে সেইভাবে তারা জ্বলে উঠতে পারেনি এখনও। তারপর সম্ভাবনা আছে অনেকের মধ্যেই। আমি আশা করি বা বিশ্বাস করি যে সামনের দিনে আরও কিছু প্রতিভাবান ছেলে মেয়ে যারা এই মুহূর্তে কাজ করছে তারা তার প্রতিভার ঝলক দেখাতে পারবে। যেমন এই আসন্ন ঈদ, গত ঈদের কথা নাই বা বললাম, গত ঈদে বেশ কটা ছবি খুব ভালো চলেছে, বিশেষ করে প্রিয়তমা খুব দারুণ শাকিব নির্ভর ছবি, পাশাপাশি আফরান নিশোর সুরঙ্গ, সেটাও ভালো চলেছে। আর এবার ঈদও অনেক ছবি আছে, শাকিব খানের একটি ছবি আছে রাজকুমার, একই প্রোডাকশনের ছবি, একই বড় আয়োজনের ছবি। আমাদের গুটি কয়েক সিনেমা হলে সিনেমা চলে, নামকাওয়াস্তে কিছু সিনেমা হল আছে যেগুলি উৎসব কেন্দ্রিক খোলা হয়, বিশেষ করে ঈদে, 2 ঈদে খোলা হয়, ঈদের পরে আবার সেগুলি বন্ধ হয়ে যায়। আসলে এত কম সংখ্যক সিনেমা হল দিয়ে, কম সংখ্যক সিনেপ্লেক্স দিয়ে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। আমাদের সবসময় আমার দাবি, সরকারের প্রতি আমার দাবি, আমাদের মহামান্য প্রধানমন্ত্রী, আমাদের ফিল্ম বান্ধব, আমাদের জননেত্রী, তো উনি এই শিল্পের জন্য অনেক কিছু করেন। আর পাশাপাশি আরেকটু যদি একটু তৎপর হয় উনি যদি সব জেলায় একটি করে সিনেপ্লেক্স তৈরি করে সরকারের তত্ত্বাবধানে, সরকারের আয়োজনে, তাহলে 64-65 জেলা যাই আছে, 64 জেলায় আমাদের একটি করে সিনেমা হল হলে অনেকগুলি সিনেমা হল হয়। আর আমি মনে করি 100 সিনেপ্লেক্স যদি সরকারের অধীনে তত্ত্বাবধানে তৈরি করা হয়, বাংলাদেশের সিনেমা একদম তুমুল গতিতে চলবে। এবং এই দেশে দর্শক আছে, সিনেমাপ্রেমী দর্শক, যারা হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করে, পরিবেশটা পছন্দ করে, একটু ভালো পরিবেশ চায়, ভালো সাউন্ড সিস্টেম, ভালো বসার জায়গা, একটু স্বল্প টাকা, একটু ঠান্ডা মেজাজের ছবি দেখা, এসির বাতাস ছবি দেখা, এরকম দর্শক আমাদের আছে, প্রচুর আছে। এবং আমাদের দেশেই একমাত্র সম্ভব, অনেক ঘনবসতির দেশ, বাংলাদেশে যে পরিমাণ দর্শক আছে, মানুষ জনবসতি প্রায় 20 কোটির মধ্যে দেখা গেল যে 10 কোটি লোক আছে সিনেমা দেখার মতো লোক আছে। তো 10 কোটি লোককে কেন্দ্র করে সিনেমা হল যদি তৈরি করা হয়, 5 কোটি লোককে যদি কেন্দ্র করে সিনেমা হল তৈরি করা হয়, এটা বিশাল আয়োজন। এবং এই আয়োজনটা করতে পারলে আমাদের সংস্কৃতি টিকে থাকবে। আমাদের এই সংস্কৃতি না টিকলে আমাদের দেশ কিন্তু অবক্ষয়ের দেশ হিসাবে পরিগণিত হবে, আমাদের সমাজে অস্থিরতা তৈরি হবে, আমাদের ড্রাগসের ব্যবহার বেড়ে যাবে, আমাদের ভায়োলেন্স বেড়ে যাবে। সব কিছু মিলিয়ে একটা সংস্কৃতি যদি না টিকে, দেশের যদি এই বড় একটা জায়গা সেক্টরকে ঠিক না রাখা হয়, তাহলে এই দেশে অনেক কিছু বাজে বিষয়ের সম্মুখীন হতে হবে দেশকে। এই যে বর্তমানে যেভাবে চলচ্চিত্র ছবি হচ্ছে, তাতে কি মনে হচ্ছে যে এই যে সে আবার ঘুরে যাচ্ছে? আমাদের চলচ্চিত্র হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমি সবচাইতে আগে বলবো যে আমাদের বাক স্বাধীনতা নাই। চলচ্চিত্রের যে আমরা যা দেখাতে চাই পর্দায়, যা আনতে চাই পর্দায়, বস্তুনিষ্ঠ জিনিস, ন্যায়নিষ্ঠ জিনিস, সততা নিয়ে যেটা বলতে চাই সেটা বলা যাচ্ছে না। আমাদের সেই
মান্দাত্তা আমলের এক আইন করা আছে, সেন্সর নীতিমালা আইন। আবার সেন্সর ভেঙে করার কথা, বোর্ড গঠন করার কথা। সেন্সর সিনেমা তৈরি করতে গেলে আসলে আমাদের স্বাধীনতা দিতে হবে। কবির কলম যেমন থামানো যায় না, তার ইচ্ছা মতো মনের ভাব প্রকাশ করে কবিতা লেখার স্বাধীনতা আছে, আমাদের সেই স্বাধীনতা দিতে হবে। কারণ আমরা যা কিছু দেখাবো বস্তুনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ এবং সমাজের উপকারের জন্য দেখাবো। আমরা অনেক ছবিতে দেখি, অ্যাকশন ছবিতে ভায়োলেন্স থাকে, সব কিছু থাকে, কিন্তু পরবর্তী সময় ছবির একদম শেষে বোঝানো হয়, দেখানো হয় যে মানে অন্যায়ের পতন, ন্যায় জিতে, ন্যায় সবসময় জয়ী হয় এবং ন্যায়ের সবসময় জয় জয়কার থাকে। তো আমরা সিনেমা হলের পর্দায় আমরা একটা মন্ত্রী কোনোরকম দুর্নীতি করে দেখাতে পারি না, পুলিশ দুর্নীতি করে না, ডাক্তার দুর্নীতি করে না। আমাদের বাংলাদেশের সেক্টরে, প্রতিটা সেক্টরে দুর্নীতি আছে, এমনকি শিক্ষকতার পেশা সেই জায়গায় দুর্নীতি আছে। তা আমরা সেই পেশাগুলি যদি তুলে ধরি যে এই পেশায় একজন লোক দুর্নীতি করলো, সেটাও আমরা দেখাতে পারবো না। এটা তো আসলে ঠিক না। সমাজে 100 লোকের মধ্যে সবাই যে 100 লোক ভালো হবে তা না। 100 লোকের মধ্যে 2 জন লোক খারাপ থাকতে পারে। খারাপ লোকও তো একটা দৃষ্টান্ত, উদাহরণ। সেই খারাপ লোকটাকেও তো আমরা দেখাতে পারি যে এই খারাপ লোকটা এই কাজটা করেছে এবং এটা সমাজে গ্রহণযোগ্য। সমাজে কিন্তু সব ধরনের অকারেন্স হচ্ছে, পত্রপত্রিকায় লেখা হচ্ছে, টেলিভিশনে নিউজ হচ্ছে, কিন্তু আমরা সিনেমা বানাতে গেলে হচ্ছে না। তো যদি হচ্ছে না হয় এরকম, তাহলে আমরা সিনেমা কোন ভাষায় সিনেমা বানাবো, কোন দেশের? হলিউডের সিনেমা বানাবো, বাংলাদেশের সিনেমা, বাংলা ভাষার সিনেমা, বাংলাদেশের দর্শকের জন্য সিনেমা। সেই সিনেমা বানাতে হলে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে যে সিনেমাটা দেখে মানুষের কাছে বিশ্বাস হবে যে না, আমার সমাজের দর্পণ আছে, আমাদের সমাজের দর্পণ আমরা দেখলাম। তো সেই পরিবেশ তো নাই।